पूर्वी खबर। सॉल्टोरा में अपनों के ही निशाने पर चंदना बावरी, बीजेपी में कलह से भगवा खेमे की बड़ी मुश्किलें। सॉल्टोरा बांकुरा। पश्चिम बंगाल में 2026 के विधानसभा चुनाव की रणभेरी बजने से पहले ही बांकुरा के सॉल्टोरा विधानसभा क्षेत्र में राजनीतिक तापमान चरम पर पहुंच गया है। 2021 के चुनाव में भारी मतों से जीत दर्ज करने वाली भाजपा विधायक चंदना बावरी को अब अपने ही कार्यकर्ताओं और समर्थकों के कड़े विरोध का सामना करना पड़ रहा है। सोमवार को सॉल्टोरा बाजार के व्यस्त इलाके में भाजपा कार्यकर्ताओं का एक बड़ा गुट सड़कों पर उतर आया और विधायक की उम्मीदवारी रद्द करने की मांग को लेकर जोरदार विरोध प्रदर्शन किया। पार्टी के झंडे लेकर प्रदर्शन कर रहे इन समर्थकों ने साफ चेतावनी दी है कि यदि पार्टी ने चंदना बावरी को दोबारा टिकट दिया तो भाजपा को यहां करारी हार का सामना करना पड़ेगा। पूर्व मंडल अध्यक्ष स्वरूप बनर्जी और स्थानीय कार्यकर्ता प्रदीप माजी जैसे नेताओं का तर्क है कि पार्टी के हित में उम्मीदवार बदलना अनिवार्य है, क्योंकि विधायक के खिलाफ स्थानीय स्तर पर भारी असंतोष है। इस आंतरिक गुटबाजी ने जहां भाजपा के संगठनात्मक ढांचे में दरारें उजागर कर दी हैं, वहीं तृणमूल कांग्रेस ने इस बहती गंगा में हाथ धोने का कोई मौका नहीं छोड़ा है। बांकुरा से तृणमूल सांसद अरूप चक्रवर्ती ने इस विवाद पर चुटकी लेते हुए भाजपा पर निशाना साधा है, जिसे भाजपा नेतृत्व सांप्रदायिक और राजनीतिक विद्वेष फैलाने की साजिश करार दे रहा है। दूसरी ओर भाजपा के जिला नेतृत्व ने इस पूरे विरोध प्रदर्शन को तृणमूल प्रायोजित बताया है। भाजपा नेता सब्यसाची रॉय का कहना है कि विरोध करने वाले वही लोग हैं जिन्होंने पिछले लोकसभा चुनाव में गुप्त रूप से तृणमूल की मदद की थी। हालांकि विधायक चंदना बावरी की ओर से इस पूरे घटनाक्रम पर फिलहाल कोई प्रतिक्रिया नहीं आई है, लेकिन चुनाव से ठीक पहले अपनों के ही विद्रोह ने भाजपा हाईकमान की चिंताएं जरूर बढ़ा दी हैं। सॉल्टोरा विधानसभा समग्र কর্মীদের একটা বার্তা যে আমরা দীর্ঘদিনই সিটটি জিতিয়েছি। এখন শোনা যাচ্ছে চতুর্দিকে যে আগামী প্রাক্তন বিধায়িকা যদি আবার পুনরায় এখানে সিটে দাঁড়ায় তাহলে আমাদের হেরে যাবে। মানে বর্তমান বিধায়িকা, হ্যাঁ, বর্তমানে আমরা চাইছি যে আমাদের সিটটা যেন জিতে। সেই কর্মীরাদের আজকে বার্তা যে আমাদের এই ক্যান্ডিডেট এই সॉल्टोरा বিধানসভা থেকে যাতে নতুন কোনো মুখ দাঁড়ায় আমরা প্রাণ চেষ্টা করব এবং জিতিয়ে নিয়ে আসব, এটাই আমাদের বার্তা। এবং সমস্ত কর্মীদের ইচ্ছা যে যাতে সॉल्टोरा বিধায়িকা চন্দনা বাড়ি এই সিটের থেকে অন্য কোনো জায়গায় আমাদের প্রার্থী বা পার্টি জেলা তথা রাজ্য কেন্দ্র অন্য জায়গায় ওকে শিফটিং করুক, এটাই আমাদের মূল বক্তব্য। আজকে আমরা এই বিক্ষোভের মধ্য দিয়ে জেলাকে জানিয়েলাম, এই খবরের মাধ্যমে রাজ্য জানবে এবং সমস্ত ঊর্ধ্বতন নেতৃবর্গ সবাই জানবে, যাতে আমাদের এই কর্মসূচি মেনে নেওয়া হয়। তাহলে আমাদের এই সমগ্র ভারতীয় জনতা পার্টির কর্মীরা আগামী দিন নতুন ক্যান্ডিডেট জন্য ঝাঁপিয়ে পড়বো, যাতে আমাদের ক্যান্ডিডেট জিতে যায়, এটাই আমাদের মূল বক্তব্য। চন্দনা বাউরিকে ক্যান্ডিডেট করা হয় আবার কি করবেন? চন্দনা বাড়িকে ক্যান্ডিডেট করলে করার কিছু না, হেরে যাবে সমস্ত কর্মীরা বলছে। আমরা হারাতে চাই না, যাতে আমরা ঊর্ধ্বতন নেতৃত্বকে আমরা আগাম জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আন্দোলন কেন করলেন? শান্তি দিয়ে শুরু করলাম। আগামী দিনে চন্দনা বাড়িকে হারানোর জন্য যদি ক্যান্ডিডেট হয় তো শান্তি দিয়ে শুরু হবে। ঠিক আছে, আমরা এই সাদা ঝান্ডা দেখছেন, এটা বার্তা দিলাম জেলা নেতৃত্বকে, রাজ্য নেতৃত্বকে, যে আমরা শান্তিতে আছি। যদি এবার চন্দনা বাড়িকে ক্যান্ডিডেট করা হয় সॉल्टोरा বিধানসভায়, তাহলে সেই শান্তিটা আগামী দিনে অশান্তি বাতাবরণ তৈরি হবে। শান্তির ঝান্ডাটা আমরা চাইছি। দেখুন, এই যে যত সব কর্মী আছে চারিদিকে দেখতে পাচ্ছেন, এই কর্মীগুলো কিন্তু সব পুরনো বিজেপির কর্মী। এরা রক্ত দিয়ে 2021 সালে মাননীয় বর্তমান বিধায়ক চন্দনা বাড়িকে জিতিয়েছিলেন। এই কর্মীরা চন্দনা বাড়িকে জিতিয়েছে, তার বিনিময়ে চন্দনা বাড়ির কাছে যেটা আমরা আশা করেছিলাম সেই আশাটা কিন্তু আমরা পূরণ হয়নি। এবং চন্দনা বাড়ি যেটা প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বিজেপি কর্মীদেরকে যারা জিতিয়েছিল তাদেরকে দিয়েছিল যে পাশে থাকবো, সবসময় আমরা আছি আপনাদের সাথে, কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ কোনো কিছু না। এবং চন্দনা বাড়ি আজকার দিনে যদি কোনো পুরনো বিজেপি কর্মী যারা তাকে জিতিয়েছিল যে একটা ফোন করে যে দিদি আমার এই অবস্থা, আপনি আমার এই প্রবলেমের মধ্যে পড়েছি, চন্দনা বাড়ি ফোন ধরে। হ্যাঁ, বিতর্কে দেখুন, আমি বিতর্কে জড়িয়েছিল সেই ব্যাপারে, ব্যক্তিগত ব্যাপারে আমি কিছু বলতে চাই না, তার ব্যক্তিগত ব্যাপারে যাব না। তবে বিতর্ক তো আছেই, বিতর্ক না থাকলে দুর্নীতির ব্যাপারে এখন দেখুন, বিরোধী বিধায়ক তো দুর্নীতি কতটা কি করেছে জানি না, তবে নিজে দুর্নীতিবাজ বটে, নিজের স্বার্থ পূরণ হয়ে গেছে। এখন চাইছে যে আমি
সব বিজেপি কর্মী দিকে যা আমি জিতে গেছি একবার, এবার তো আমি যদি আবার দাঁড়াই তাহলে আমি জিতবো। কিন্তু চন্দনাবাড়িকে এখনও হুঁশিয়ারি দিছি যে আগামী দিনে আপনি দাঁড়াবেন নাই, আগামী এই বিধানসভা নির্বাচনে আপনাকে আমরাই যারা জিতেছিলাম গো হারাবো। ঠিক আছে, গো হারাবো। যদি না পারি রাজনীতিটা তো ছেড়েই দেবো। এই যতগুলো মানুষ আছে, যতগুলো পুরনো কর্মী আছে তাদের কাছে, ঠিক আছে, তাদের কাছে নতমস্তকে, হ্যাঁ মানে কি বলবো, নতমস্তকে আমি প্রণাম করবো তাদেরকে, ঠিক আছে, যদি না পারি। আপনার নাম? সৌরভ ব্যানার্জি, এক সালতলা 1 নম্বর মন্ডলের সচিব বিজেপি। শুনুন, চন্দনা বাউরির বিরুদ্ধে মিছিল করেছে তৃণমূলের আশ্রয় প্রশ্রয় কিছু লোক, যারা গত নির্বাচনে, আমি খবর পেয়েছি, নির্বাচনে তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন লোকসভা নির্বাচনে তার হয়ে ভোট করেছেন। তিনি এখানে হঠাৎ তৃণমূলেরই পয়সা খেয়ে বা তৃণমূলেরই মদতে তিনি যদি আবার চন্দনা বাউরির বিরুদ্ধে মিছিল করেন, এটা দল ভালোভাবে নিচ্ছে না। এবং জেলা সভাপতি জানেন যে ঘটনা গোচরে আছে, দল এ ব্যাপারে যথেষ্ট সিদ্ধান্ত নেবে এবং এগুলো যেন চিন্তা করার কোনো কারণ নেই। কারণ বিজেপির জয় নিশ্চিত, তার জন্য তৃণমূল বিভিন্ন জায়গাতে আজকে তাদের পরাজয়কে এড়াবার জন্য তারা এই সমস্ত পরিকল্পনা নিয়েছে। এতে কোনো রাজনৈতিক লাভ তৃণমূলের হবে না, বিজেপির হবে না। যারা রাস্তায় নেমেছিল তারা কি বিজেপি কেউ নয়? দেখুন, এখনো পর্যন্ত জেনে আপনি যা বলছেন, আমাদের কাছে খবর আছে যাদের রাস্তায় নেমেছেন তাদের অধিকাংশ লোকই গত লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ভোট করেছিলেন। এবার সাংগঠনিক স্তরে তারা রিপোর্ট নেওয়া হচ্ছে, সাংগঠনিক স্তরে রিপোর্ট নেওয়ার পরে জেলা স্তরে আলোচনা হয়ে তার সিদ্ধান্ত হবে। মিছিল দেখছেন, ওটা শুধু সালতোড়া নয়, বিভিন্ন জায়গায় সারা পশ্চিমবাংলায় যেখানে বিজেপির এমএলএ ছিল সব এমএলএদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ। এরা তো বলে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, দেখুন না বিজেপির মধ্যে 4 ডবল গোষ্ঠীদ্বন্দ্ব। ওরা এমএলএ কে চাইছে না, বলছে এমএলএ কে দেখতে চাই না। সালতোড়ার এমএলএ এর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছে তারা, অন্যান্য জায়গাতেও তারা বলছে এই দেখে যদি এমএলএ করা হয় তাহলে সালতোড়ায় তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করে দেবো, তাও আচ্ছা, কিন্তু বিজেপির হয়ে ভোট करते পারবো না। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।